ডিম আছে, ডিম নিয়ে এসে সে বললো 30টা নিয়ে নাও, বলে 30 টাকা কম হবে, 30টা নিয়ে নাও। 30টা ধরে নিয়ে দেয়, বলে তোমার যে মানে আমি 30টা দাম নিয়ে নিচ্ছি, পরে আবার দেবে, তুমি নিয়ে যাবে, কারণ তোমার একটু দাম কম হবে। এটা বাসমতি রাইস না বাসমতি? বাসমতি। ওটা পিসির আলু, ওটা পিসির আলু, পিসির আলু দিয়ে আসতে হবে। পিসির আলু পিসি বলছিল আনতে, নিয়ে এসেছি। ওতে শশা আছে আর ওই বিরিয়ানি মশলা আছে। না না, বিরিয়ানি মশলা নিয়ে এসেছি, একটু বেশি পরিমাণ লাগবে বলে আমি নিয়ে এসেছি আজকে। আর আলু পেঁয়াজ আছে। আলু পেঁয়াজ। এখনই তো পেঁয়াজ পচার গন্ধ উঠছে গো, পচা পচা। বাবা কি কথা, দোকানদার দিয়েছে, ব্যাগটা খুলতে দোকানদার দিয়েছে, এগুলো আমি নিয়ে নি, বেছে নিয়ে নি, দোকানদার দিয়েছে, এরকম দিয়ে দিতে হবে, খেয়ে নিতে হবে আগে। সেই জন্য আমি বললাম যে এগুলো নিয়ে যাই, এগুলো সব দেখলাম যে সব টাটকা আছে, তাকে বলছি ভালো করে দাও, বলে হ্যাঁ সব ঠিক দিচ্ছি বলে এরকম। ঠিক আছে চলো আমি সবজি টবজি কাটি। নমস্কার, সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন। আমাদের চ্যানেল আওয়ার লাইফ লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রত্যেক দিনের মতো, যেমন সকালে কাজকর্ম থাকে সব হয়ে গেছে, তারপরে মা গেল বাবার বাড়ি মানে মামার বাড়ি। আজকে দাদু দিদুর শ্রাদ্ধ আছে, এই দিনটাতে যায়, চলেও আসে বাড়ি সন্ধ্যে নাগাদ। আর ওই জন্য মাকে ছাড়তে গেছিল রামগঙ্গায় মনে পাপা, গিয়ে এই বাজার হাটগুলো করে আনলো। আজকে হবে বিরিয়ানি, দেখতে থাকুন। বড় বড় আলু এনেছি, তার জন্য আলুটা এখন কাটছি। মাংস দোকানদারকে কাটতে বলে এসছে, ভিড় ছিল হয়তো, হ্যাঁ বেশ ভিড় আছে, চলে এসছে, পরে যাবে নিয়ে আসবে মাংসটা। আগের কাজগুলো করি। পেঁয়াজগুলো নতুন আর কি বড় বড় দেখুন, একদম একটা একটা আলুর সাইজে, আলুকেও হার মানাবে। এটা এবছরই হয়েছে বাবা, চোখ থেকে যা জল বেরোচ্ছে, ঝাঁঝালো পেঁয়াজ। কাদের হয়েছে, যেখানে হয়েছে কি মজা। কে গো? কে গো? তোমাকে ডাকছি, শুনতে পাওনি? পাপা বকেছে, কাঁদছি দেখো, বলছে এই কাজ করছো না। আর না, ওই যে পেঁয়াজ কাটছি না, চোখ থেকে জল বেরোচ্ছে। কি বড় বড় পেঁয়াজ দেখেছো? আচ্ছা কি হতে পারে বলো তো, এই চাল আলু পেঁয়াজ দেখে কি মনে হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে বিরিয়ানি। মন তো তখন শুনলো তো, তখন যখন ব্যাগ থেকে বার করছে তখন তো বলছিল কথা। ও আচ্ছা, ও শুনেছে না? মন তো মনে বলছিল বিরিয়ানি না কি এটা বলছিল তো, জানি আমি তো খেয়াল করিনি। যাওয়ার সঙ্গে সঙ্গে মা কি খেয়া পেয়ে গেছে? খেয়া পেয়ে গেছে বলতে মা ওই একটু ফল মিষ্টি কিনছিল আর কি, তা আমি ওখান থেকে চলে এসেছি। আমি একটু শশা কিনলাম, মা বলে যে শশা নিয়ে নাও, শশা এখান থেকে নিয়ে নাও। হ্যাঁ শশা নিয়ে চলে এসেছি। মা ওটা ওইগুলো ফল মিষ্টি কিনে নিয়ে যাচ্ছিলো, এবারে খেয়া তো পেয়ে যাবে। হ্যাঁ ফল তো কিনছিল, বলছিল ওখান থেকে নেবে বা পাথর থেকে নেবে, কোনো জায়গা থেকে নেবে, ওগুলো কেনাকাটা করছিল, শুরু করছিল। তো আমি বলে শশা নিয়ে নাও, আমি শশা নিয়ে চলে এসেছি। তারপর ধ্রুব বাজারে নিলাম পেঁয়াজ আলু, গঞ্জের বাজারে এইসবগুলো নিলাম, চাল, তারপরে ডিমটা নিলাম, মাংস কথা বলে এসেছি যাবো। কি চান করছে নাকি? জল খাচ্ছে। উনুন ধরিয়ে দিয়েছি,
একদিকে ভাত বসিয়েছি, বিরিয়ানি হবে যেহেতু, বাবা তো বিরিয়ানি খায় না, ভাত ডাল হবে, এগুলো হবে। আর বিরিয়ানির আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। তুমি বড় এ মেজো এ নো নো প্লাস্টিক কিন্তু খুব পরিমাণ আরে দেখছো তো আমি কেমন ফুকো বানিয়েছি, ফুকো ফুকো আগে চমকে দাও তো বাবা। খেলছি আর এটা হচ্ছে বিরিয়ানি করবো, আমাদের মেয়ের জন্য বিরিয়ানি করবো, ওই স্কুলে আছে। ডিমও বেশি, আলুও বেশি, রাইসও বেশি। দেখলেন আজকে বিরিয়ানি হবে, শুধু বাড়ির জন্য নয়, কয়েকজনকে দেব, সেই জন্য পরিমাণটা একটু বেশি। প্রথমে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, তারপরে ডিমগুলো ভালো করে ধুয়ে একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে চালটা সেদ্ধ করে নেব, বিরিয়ানির চাল। জলটা ভালো মতো গরম হলেই এবারে জলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডিম ছাড়াতে শুরু করে দিয়েছি, জলটা গরম হচ্ছে বলে, কিন্তু ভাবলাম যে ডিমগুলো নুন ছাড়াবে, আমি আর ছাড়াবো না, ও ছাড়াতে ভালোবাসে খুব। থাক, আমি 3টে ছাড়িয়ে নিয়েছি, আরগুলো থাক, ও ছাড়াবে। জলটা গরম হলে চালটা ঢেলে দিয়ে তবে যাব। অমনু কই ডিম ছাড়াবে যে, ওদিকে খেলছে মনে হচ্ছে সামনে দাওয়াতে। গরম হয়ে গেছে, এবার আমি চালটা ঢেলে দিচ্ছি। চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। গোটা মুরগি নিয়ে চলে এসেছে, কেটে নিচ্ছি। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, নুন ছাড়াবে ভেবেছিলাম, ও এখন খেলছে, এই জন্য ছাড়াইনি বলে আমি ছাড়িয়ে নিয়েছি। বিরিয়ানির মাংসটা মাখিয়ে নিচ্ছি। দই দিলাম প্রথমে, লবণ, ডিমের কি অবস্থা, রেড চিলি পাউডার, চাল তো বেশি আছে, সেদ্ধও হয়ে আসছে, ঢেলে নিতে হবে। এবারে মাখিয়ে নিচ্ছি মাংসটা। মাখানো মাংসটা ঢাকা দিয়ে রেখে দেবে। এবারে ভাতটা হয়ে এসছে, এবারে ঢেলে নেব। এবারে
বেরেস্তাটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বেরেস্তা ভাজা চলছে, আর এদিকে কড়াইতে করব মাংস। তেল, ঠিক আছে সোনারূপা, বাঁধা আছে তো? হ্যাঁ, শুধু গায়ে রোদ লাগছে। ও সোনার গায়ে রোদ লাগছে, রোদ লাগুক, রোদ ছায় হচ্ছে সমস্যা নেই, কিন্তু বাঁধা থাকলে হলো। ওই ওদেরকে পুরো খাইয়ে মাঠে বেঁধে দিয়ে এসছি। অনেক আগেই রান্না, তখন সবে সবে শুরু করেছিলাম, তা এত সময় আছে, আমি বলি মনে একটু দেখে আসো তো ওরা ঠিকঠাক বাঁধা আছে কিনা। রান্নার ফাঁকে আমি যেতে পারিনি। পেঁয়াজ কুচি, লবণ, ওরা খুবড়ে দেবে না তো? ছোট দেখে আছে, যাও, পায়ের আবার খুবড়ে না কোনো সময়। এদের বাচ্চা হয়েছে আর একটু বড় হয়েছে, তাই জন্য ওরা বেরিয়ে আসে, আবার ওদের মা খাবার দেয়। এই যে ঘুরছে, ওই যে বাচ্চাগুলো বসে আছে। হ্যাঁ বসে আছে। একটা হচ্ছে ছেলে, একটা মেয়ে। সে এখন জানা যাবে না, আর দুজনেই খাবার দেয়। বড় পাখিটা, পুরুষ পাখিটা, মেয়ে পাখিটা দুজনেই খাবার দেয় বাচ্চাদের। আলুগুলো ভেজে নিচ্ছি। নতুন আলু তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। ওটা গোলাপ দিয়ে দেবো, এটা গোলাপ। ও বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি দেখছি, দাও আমি দেখছি, আমি দেখছি, দাও দাও। মশলা কষানো হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা কষানো চলছে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বিরিয়ানির আলুগুলো সেদ্ধ করার পরে ভেজেও নিয়েছি। আমাদের সুখসারির ছানারা বেরিয়েছে এতদিন পরে ঘর ছেড়ে, মানে ওরা বড় হয়েই বেরোলো। হ্যাঁ হ্যাঁ, না হলে বেরোয় না, এত বড় হয়েছে তবে বেরোলো, এখনো কিন্তু একা একা খেতে পারেনি। প্লাস্টিক কোনো হাঁটতেও পারে না, হালকা হালকা করে হাঁটে। খাইয়ে দিতে এক্ষুনি শাড়ি খাওয়াচ্ছিল, ওদের গম দিতে হবে, একটু জল আছে, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। কোনটা কি হবে বোঝা যাচ্ছে না, আর একটু বড় হলে, একটু তো ওই ব্রাউন কালারের ছিটেটা আছে, কিন্তু দুজনের পায়ে সেই বুটটা আছে। হ্যাঁ হ্যাঁ, মানে সেই দুটো প্রজাতি আলাদা, তার জন্য যেরকম মানে বাচ্চা হয়েছে, এরকম বাচ্চা হয়েছে। এই বসে পড়ছে না, পটি করলো। মাংসটা প্রায় হয়ে এসছে, এবারে বিরিয়ানি মশলাটা দেবো, আর ওই কেওড়া জল, গোলাপ জলটা দিলেই হয়ে যাবে। আগে মশলাটা দিই। মাংসটা একটু গ্রেভি গ্রেভি রেখেছি,
একটু জুসি জুসি হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, এবারে নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নিয়েছি, নিয়ে এবারে গোলাপ জল, কেওড়া জল আর ফুড কালার একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দিলাম, একসঙ্গে গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে নেব। ঘি দিয়ে দিলাম। বিরিয়ানিটা এবার স্টিমে দেব। গ্রেভি সহ চিকেন আলুটা প্রথমেই দিয়ে দিলাম। এবারে দিচ্ছি বিরিয়ানি মশলা, এবারে রাইস দিয়ে দিচ্ছি। এবারে দিলাম ঘি, বেরেস্তা, বাকি মাংস, ডিম এইভাবে দিয়ে পরপর সাজিয়ে নেব। এবারে ডিম দিয়ে দিলাম। হাঁড়ির মুখটা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি একসঙ্গে মেশানো গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, তার সঙ্গে আছে ফুড কালার। মুখটা আটার গোলা দিয়ে দিয়েছি, চেপে দিলাম। স্টিমে বসানো থাক, তারপরে গরম গরম বিরিয়ানি খাওয়া হবে। বিরিয়ানি হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে এরকম হয়েছে। শুরু করে দিয়েছে খাওয়া মা মেয়ে। ভালো লাগছে? ভালো হয়েছে। বিরিয়ানি সবসময়ের জন্য ভালো লাগে, বিরিয়ানি খেতেও ভালোবাসি। নিজের রান্না কি বলবো, মুন বললো, মুনেরও ভালো লাগে, মুন খেয়ে নিচ্ছে। বিরিয়ানি করলাম, গরম গরমও খাচ্ছি। বেলাও হয়ে গেছে, এগুলো তো অনেকগুলো টেপগুলো থাকে, করতেও বেলা হয়ে গেছে। আর মা তো ফিরে এসে খাবে, মা থাকে না। আর আজকে যাদেরকে দেব
একটু তাদেরকে আজকে ছাড়া সম্ভব না, মানে বিকেলে ছাড়া, এই জন্য একটু করলাম। এবারে বেড়ে নিচ্ছি, প্যাকেট সিস্টেম করেছি, এত তো কৌটো হবে না, প্রায় 9-10 জনের মতো, এই জন্য প্যাকেট সিস্টেম করেছি, প্যাকেটেই দিয়ে দিচ্ছি। এই পার্সেলগুলো হচ্ছে মুনের ব্যায়ামের ক্লাসে বন্ধু বান্ধবদের জন্য, আর স্যারের জন্য অবশ্যই, মেনলি স্যারের জন্য। স্যারের ওরমভাবে টাইম হয় না, অনেক সময় বলি যে চলুন আমাদের বাড়ি, সবসময় কাজে ব্যস্ত থাকে, মানে প্রচুর ক্লাস থাকে, তার জন্য টাইম হয় না, স্যারের জন্যই করা। আর সেই সঙ্গে মুনের বন্ধুদের জন্য